হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এখানে আমার কাছে পিঙ্ক আর স্কাই ব্লু কালারের কিছু ক্লে অবশিষ্ট ছিল। ভাবলাম এগুলা দিয়ে কিছু করি, তো সেই কিছু করার জন্যই কাজে নেমে পড়লাম। এখানে আমি একটা শক্ত ঢালকে কেটে একটা রাউন্ড শেপ করে নিয়েছি আর একটা চাঁদের মতো করে নিয়েছি। তো এরপর পিঙ্ক কালারের ক্লে দিয়ে আমি এরকম ডিজাইনের একটা সার্কেল করে নেব। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেছো এটা করা খুবই সহজ এবং দেখতেও সুন্দর লাগে। তো এরপর কিছুটা স্কাই ব্লু আর কিছুটা পিঙ্ক নিয়ে আমি একইভাবে আরও একটা সার্কেল করে নিব। আর এখানে কিন্তু পিঙ্ক আর স্কাই ব্লুটা আমি একদম মিশিয়ে ফেলিনি, জাস্ট একসাথে নিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে তারপর এইভাবে রাউন্ড শেপ করে নিয়েছি। এটা কিন্তু খুবই কিউট হয়েছে দেখতে, তাই না? এরপর স্কাই ব্লু কালারের ক্লে নিয়ে আমি প্রথমে কিছু ছোট ছোট সার্কেল করে নিয়েছি। তারপর সার্কেলগুলোকে মাঝখানে চাপ দিয়ে এইভাবে একটার সাথে আরেকটা লাগিয়ে নিব। এরপর এগুলাকে টুইস্ট করলে খুব সুন্দর একটা রোজ ফ্লাওয়ার হয়ে যাবে। আর রোজ ফ্লাওয়ার বানানোর জন্য এটা হচ্ছে একদমই সহজ টিউটোরিয়াল। এখন গ্রিন কালারের ক্লে দিয়ে আমি কিছু পাতা বানিয়ে নিব। আমি কিন্তু সবসময় এভাবে পাতা বানাই, কারণ এটা আমার কাছে অনেক সহজ মনে হয় আর সময়ও অপচয় কম হয়। এই তো আমার পাতা বানানো রেডি। তো এখন আমি এই গোল কাগজটাতে গ্লু লাগাবো। তোমরা অবশ্যই ট্রাই করবা এখানে শক্ত মোটা কাগজ ইউজ করার, কারণ সুপার ক্লে দিয়ে ইউজেবল জিনিস বানালে কিন্তু বেশি দিন লাস্টিং করে না। এগুলা হচ্ছে ফোমের মতো, তো একটু চাপ পড়লেই কিন্তু ভেঙে যায়। তাই ট্রাই করবা অবশ্যই কাগজ ইউজ করার আর গ্লু ইউজ করার, তাহলে কিন্তু একটু লং লাস্টিং করবে। তবে আমি সাজেস্ট করব সুপার ক্লে দিয়ে ইউজেবল জিনিস না বানিয়ে শো পিস টাইপসের জিনিস বানালে ওইটা খুব সুন্দর লাগে এবং ক্লে এর অপচয়ও হবে না। আর এই ক্লেগুলো দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু শো পিসই বানাই। তো যাই হোক, আমি এখানে একটা হিজাব পিনের বেস নিয়ে নিয়েছি। এটা আমি কিনেছিলাম 6-7 বছরেরও বেশি আগে। তখন আমার কাছে দাম রেখেছিল 5 টাকার মতো, এখন কত আমি জানি না। তবে তোমরা চাইলে আমরা যে নর্মাল হিজাব পিনগুলো ইউজ করি না, ওইগুলো ইউজ করতে পারো। তবে তোমরা যদি এটা অনেক দিন ইউজ করতে চাও তাহলে ট্রাই করবা আমি যেই হিজাব পিনের বেস ইউজ করেছি ওই রকম টাইপেরই ইউজ করতে। তো যাই হোক, আমার একটা হিজাব পিন রেডি। আমি এখন আরেকটার জন্য এখানে কাজ শুরু করে দিয়েছি। তো সেমভাবে আমি এরকম আরও একটা গোলাপ বানিয়ে নিয়েছি। এটা একটু বড় করেই করেছি। দুইটা কালারের কম্বিনেশনে কিছু বানালে কিন্তু দেখতে কিউটই লাগে, তাই না বলো? তো এখানে কিন্তু আমি আরও একটা সার্কেলের ডিজাইন করে নিচ্ছি, ওই যে আগে দেখালাম না ওভাবেই। দুইটা হিজাব পিনে কিন্তু আমি ফুলের ডিজাইনগুলো একই রেখেছি, শুধু হিজাব পিনের শেপটা ভিন্ন রেখেছি। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এই ভিডিওটি যদি তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবা, কারণ এখানে আমি প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করি। তো আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিবা, ঠিক আছে? আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে নিবা। তো এই তো কথা বলতে বলতে আমি সবগুলো ফ্লাওয়ারই করে ফেলেছি। এখন কাগজটিতে আঠা লাগিয়ে আমি ফুলগুলা একটার পর একটা এখানে জয়েন করে দিব। তো এই তো হিজাব পিনের এই বেসটা লাগালেই কিন্তু আমার হিজাব পিন রেডি হয়ে যাবে। আর আমি এখানে যেইভাবে টিউটোরিয়ালটা দেখিয়েছি একইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে এটা অনেক দিন লং লাস্টিং করবে। আর তোমরা কী ধরনের টিউটোরিয়াল বেশি দেখতে চাও চাইলে আমাকে সাজেস্ট করতে পারো, আমি ট্রাই করব সেই রকম ভিডিও করার। আর পার্সোনালি এই হিজাব পিনগুলো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং দোয়া রইল। আর যারা স্কিপ করে গিয়েছো তাদের নিয়ে কিছু বলার নাই। অ্যান্ড লাস্টলি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।